আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই শুনলাম বর্তমান নাকি কাতারে লোকজন ধরে ধরে দেশে পাঠাই দিচ্ছে যারা ফ্রিল্যান্সারে আছে। এই সম্পর্কে আপনার কোনো আছে কিনা, জানা আছে কিনা? জি জি ভাই, এই সম্বন্ধে অনেকজন কমেন্ট করছে আমাদের ভিডিওতে। তো এখন আমি বলতে চাই, আসলে বর্তমানে কাতারের অবস্থা খারাপ। খারাপ বলতে গেলে এটা লিগ্যাল পদ্ধতি আর কি। যারা ইনলিগালি কাজ করতেছে আর কি, দেশের নিয়ম কানুনের বাইরে, তাদেরকে শুধু দেশে পাঠাইতেছে। আসলে আইডির মেয়াদ থাকলেও এখানে থাকতে পারবে না, কারণ আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে কাজ করা লাগবে। তো এখানে অনেকজন মনে করেন যে ফ্রি ভিসা আসছে, তারা নিজের কোম্পানি বাদে অন্য জায়গায় কাজ করতেছে। তো এর কারণে হয়েছেটা কি, কোনো এগ্রিমেন্ট পেপার করে নাই, 6 মাসের একটা এগ্রিমেন্ট পেপার করে, এটা করে নাই। তো এর কারণে আর কি তাদেরকে দেশে ধরে পাঠিয়ে দিচ্ছে। এবং এর পাশাপাশি আরও অনেক অনেকজন আছে আর কি, যারা এখানে কোনো লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স নাই, কিছু নাই, তারা বিজনেস করছে, মানে তাদের লাইসেন্স ছাড়া। তো এদেরকে ধরলেও দেশে পাঠিয়ে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনাদেরকে কিভাবে সতর্ক থাকতে হবে সে সম্বন্ধে একটু বলি। আসলে এখানে থাকতে হলে 5টা জিনিস আপনাকে সবসময় এটা নিজের সাথে রাখতে হবে এবং এটা জানা থাকতে হবে। একটা হচ্ছে আপনার কাতার আইডি থাকতে হবে, ভ্যালিড, যেটা আর কি মেয়াদ থাকা লাগবে। দ্বিতীয়ত, আপনি কোন কোম্পানিতে আছেন সে কোম্পানির নাম জানা লাগবে। তৃতীয়, আপনি যে এই কোম্পানির থেকে অন্য কোম্পানিতে চেঞ্জ মানে কাজ করতেছেন, ওখানে যে এগ্রিমেন্টের দরকার একটা, সেই এগ্রিমেন্ট পেপার, সেই পেপারের একটা কপি আপনার কাছে থাকা লাগবে। এবং পুলিশ আপনাকে যদি জিজ্ঞেস করে এখানে ধরে যায় কোন কোম্পানির লোক, আপনার কোম্পানির নাম জানা লাগবে। 5 নম্বর, তার সাথে আপনার কোম্পানির লোকেশন, আপনার কোম্পানির অফিস কোথায়, এটাও জানতে চাইতে পারে, এটা বলতে হবে। যদি বলতে পারেন আপনার কোনো সমস্যা নাই, আপনি ভালোভাবে থাকতে পারবেন, আপনার পুলিশ কিছু বলবে না, আপনার এমনি ছেড়ে দেবে, চলে যেতে পারবেন। তো এটাই আর কি। এখন বর্তমানে অনেক মানুষ অনেক ভয় করছে। আসলে যারা লিগালি ভাবে আছে, লিগালি ভাবে কাজ করতেছে, তাদের কোনো সমস্যা নেই। যারা ইনলিগাল আছে তাদের প্রতি অ্যাকশন চলতেছে। কাতারে এটা এখন খুবই প্রশাসন থেকে চাপ দিছে আর কি। আর এখন বর্তমানে চলতেছে সেপ্টেম্বর মাস। তো এই সেপ্টেম্বর জুন থেকে এটা একটু কড়াকড়ি চলে নিয়ম, এই দেশের সব কিছু দেখাশোনা করে প্রশাসনরা আর কি। তো যারা আছেন এগুলো মাইনে চলার চেষ্টা করবেন এবং দেশের আইন কানুনকে সবাই সম্মান দিয়ে চলার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, এটাই ছিল। ভাই আরেকটা কথা, আপনি মনে করেন যে আপনি তো ডেলিভারি কাজ করেন, আর যারা মনে করেন ফ্রি বিষয় আছে, এখন মানে এদের কাজ সম্পর্কে আপনার কি জানা আছে, অবগত আছেন আপনি? মানে বলতে চাচ্ছেন যে যারা ফ্রি বেশ আছে তারা কি কাজ কাম করবে? হ্যাঁ, বাট আপনি তো মনে করেন একটা কোম্পানির মাধ্যমে আছে, যেহেতু আপনি তালাবাদে কাজ করতেছেন, বাট আমি মনে করেন যে আজকে কিছুদিন হয়েছে, দেখা যাচ্ছে মাসখানিক হয়েছে, এখন আমি তো কিছুদিন কাজ করছি, মনে করেন আমার কাছে এখন কাজ নাই, বা মনে করেন আমারে আনছে আপনার কি কয় রে বাকালার কামে, এখন মনে করেন যে বাকালার কাম তো নেই, বা মনে করেন অন্য কোনো কাম, বা আপনি ফ্রি বিষয়ে এসে আমি কি কাম করতে পারবো মানে কাজের? মানে ফ্রি বিষয়ে যদি আসেন নতুন, তো এখানে করতে হবে কি, আপনার নিজস্ব যে কোম্পানিতে আসছেন, ফ্রি ভিসা বলে কোনো বিষয় না, আসলে সবই কোম্পানির ভিসা, শুধু জাস্ট নাম এটা ফ্রি ভিসা মানুষ বলে। তো আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে যদি আপনাকে কাজ না দিতে পারে, তো আপনি এর পরিবর্তে যদি অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো জায়গায় কাজ পান, সেখানে যদি কাজ করাতে চায় আপনার, তো তার বিনিময়ে আগে প্রথমে এগ্রিমেন্ট করা লাগবে আপনার কোম্পানির থেকে। সেই কোম্পানিতে একটা মেসেজ দিয়ে অ্যাপ্রুভ নিতে হবে, সেটাকে এগ্রিমেন্ট বলে। সবকিছু করলাম, মানে আপনার মানে কি ধরনের কাজ আছে কিনা বা কাজ সম্পর্কে বলতে গেলে এখন আপনি কাতারে বর্তমানে বাইরে যে কনস্ট্রাকশনের কাজগুলো, এগুলো নাই, খুবই কম। এবং যেগুলো আছে বর্তমানে এগুলো স্ক্যাম চলতেছে এক কথায়। এখানে কাজ করায় 2 মাস 3 মাস, স্যালারি দেয় না, 2 মাসে 3 মাস করায় 1 মাসে দেয়। মানে এই সম্পর্কে বলবো যে যাদের কাজ জানা আছে তাদের কাজ আছে, ঠিক আছে, যারা নতুন তাদের কোনো কাজ নেই। এখন আমি দেখা যাচ্ছে যে আপনারা এখন থাকেন, তো আমি তাদেরকে সাজেস্ট করবো যারা। হ্যাঁ ভাই, আর যারা মনে করেন যে যারা নতুন আসতে যাচ্ছে আপনার কাতারে, এরা কি আপনার মানে ফ্রি বিষয় আসবে কিনা, আপনার এর ভিতরে কি মতামত আছে? ফ্রি বিষয়ে আশা বলতে গেলে যদি নতুন হয় সে, এবং তার যদি কোনো পরিচিত লোক থাকে এখানে,
সে যদি এসে এখানে 6 মাস মতো কন্টিনিউ করতে পারে। না না ভাই, দেখা যাচ্ছে আপনি তো Salary ছাড়া। এখানে মনে করেন আপনি তো এখানে আছেন, যাতে আপনার এখানে অবগত আছেন, যার কারণে আপনার কাছে জিজ্ঞেস করা জি, জি। যে বাট মনে করেন যে এখন আপনার যে পরিবেশ, আমি পরিবেশে এসে আমি কোনো কাম করতে পারবো কিনা, হ্যাঁ, ফ্রি ভিসা এসে কাম করতে পারবেন। আপনার মানে ব্যক্তিগতভাবে যেটা ধারণা, আপনি ধারণা মাসিক সেই কথাটা বলবেন আর কি, যাতে আমরা আসে ভোগান্তি না হয়। আসলে কাজ করতে পারবেন না, করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। এখন মেন কথা হচ্ছে যে আপনি যে আসবেন দেশে থেকে, তো আসার সময় তো অবশ্যই আপনি যার মাধ্যমে আসছেন সে তো আপনার কাজ দিতে চাইছে, যে কোনো একটা যেটা না সেটা কাজ তো অবশ্যই দিবে। এটা বলেই না আসছে, হয়তো বা আনলো, আনার পরে দিল না, তখন আপনার পরে নয়তো তখন আপনাকে বুঝতে হবে কি কাজ কাম চলতেছে, আমি কোন কাজটা পারি, সে জায়গায় চেষ্টা করতে হবে আপনাকে। এখানে অনেক জায়গায় লোক নিচ্ছে, এখনো নিচ্ছে, বর্তমান কাজ আছে, কাজ একবারে নাই এমন না। আসলে জানা লোকের কাজ আছে, অজানা লোকের কাজ নেই। আর যারা নতুন আসতে যাচ্ছে তাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, তারা আসার সময় খুব ভালোভাবে জেনে শুনে কোম্পানির যে নিয়ে আসবে আপনার, তাদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন তারা কি কাজ দিতে চায় এবং কি কাজ দিবে আশা করে। আর যারা বর্তমান আছেন কাজ নাই, আমি একটা সাজেস্ট করবো যে যদি ডেলিভারিতে কাজ করতে চান লাইসেন্সের প্রসেসিংটা করতে পারেন, কেননা এখানে ভালো একটা মোটামুটি আর্নিং আছে মাস শেষে এবং স্যালারিরও কোনো। না না ভাই, এটা ঠিক আছে আপনার কথা, আপনাকে মানে বলতে চাচ্ছি যে আপনি ছোট একটা মেসেজ দিবেন যারা নতুন করে আসবে। মনে করেন আমার এই আপনার বাকালার কাম যাওয়ার কথা বলে আনছে, যদি আমি ইন কেস মিস্টেক করি তাহলে কি আমি এখানে মনে করেন যে কাজ কাম করতে পারবো? কারণ আমার তো আর অ্যাবিলিটি নেই যে আমি মনে করেন দেশে থেকে এনে চলবো, জাস্ট কিছু খাই না খাই আপনার রুম ভাড়া তো দিতে হবে। বাট এই কাজটাকে আমি মানে আসে আপনি নগদে গোছাইতে পারবো কিনা, আপনার মানে এইখানের অ্যাবিলিটি কেমন কি কাজের, এটা বলতে চাচ্ছি। ছোট্ট একটা মেসেজ দিবেন যারা নতুন করে আসতে চাচ্ছে। আসলে এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এটা বলা মানে ঠিক হবে কিনা জানি না, মিলবে কিনা জানি না। আসলে অবস্থা খুব একটা ভালো না, বাইরের কাজ কামের অবস্থা খুব একটা ভালো না, তো ওই জন্য আর কি বলা যাচ্ছে না। আসলে কাজ এটা কপাল, এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলবো এটা কপালের পুরোই নির্ভর, কেননা তেমন কাজ নাই তো, আর নতুন আসবেন যেহেতু কেউই ফার্স্ট অবস্থায় কাজ নেই যাবে না। তো এটাই যে কাজ আছে, আপনি চেষ্টা করলে অবশ্যই হবে, আর রিজিকের মালিক আল্লাহ। So, তবে আমার মনে হয় আপনার মনে করেন যে মানে কড়াকড়ি ভাবে তার সাথে কথা বলে কোম্পানির মাধ্যমে আসাই, বর্তমান পরিস্থিতি হিসেবে কোম্পানির মাধ্যমে আসাই বেটার। জি জি জি, কোম্পানির মাধ্যমে আসা সবচেয়ে ভালো। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালাম।